বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে বাসার আইপিএস লাইনের সাথে ইকোফ্লো E980 কানেকশন দিতে হয়। তো এর জন্য প্রথমে বাসার প্রতিটি সুইচ বোর্ড খুলে নিতে হবে। তো সুইচ বোর্ডে আপনার আগে থেকে আইপিএস লাইন টানা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ডের আপনার এই হলুদ তারটি হচ্ছে আইপিএস লাইন, যেখানে আপনার 2.0 আরএম কেবল ব্যবহার করা হয়েছে। তো এই হলুদ তারের সাথে আপনার লাইটের সুইচের সাথে কানেকশন দিতে হবে। তো আপনি যে সুইচে কানেকশন দেবেন বা যে লাইটের সাথে কানেকশন দেবেন, সেই সুইচ থেকে আপনার আগে থেকে আপনার পিডিবি অথবা মিটারের যে লাইনটি রয়েছে, মানে আপনার বাসার যে ফেজ লাইনটি, সেটি ডিসকানেক্ট করতে হবে ফ্যান এবং সুইচ থেকে। তারপর সেখানে আপনার এই আইপিএসের লাইনটি কানেকশন দিতে হবে ফ্যানে এবং আপনার সুইচে। তো এইভাবে আপনার প্রতিটি সুইচ বোর্ডে কানেকশন দিতে হবে আইপিএসের। এইভাবে সবগুলো রুমের সুইচ বোর্ড থেকে আইপিএস লাইন কানেকশন দেওয়ার পর আপনার সবগুলো আইপিএস এর লাইন, অর্থাৎ সুইচ বোর্ডে যতগুলো আইপিএস লাইন রয়েছে সবগুলো আইপিএস লাইন আপনার ডিবি বক্সে চলে গেছে অথবা এসডিবি বক্সে চলে গেছে। সেখানে দেখবেন অনেকগুলো আইপিএসএল তার একসাথে পেঁচানো রয়েছে। এসডি বোর্ডের এই আইপিএসএল লাইনগুলোর সাথে আপনার ইকোফ্লোয়ের আউটপুটের ফেজ লাইনের সাথে কানেকশন দিতে হবে এবং ইকোফ্লোয়ের আউটপুটের নিউট্রাল লাইনের সাথে বাসার নিউট্রাল লাইনে কানেকশন দিতে হবে। তো এখানে আমি এসডি বোর্ডের আপনার নিউট্রাল লাইনের সাথে একটি লুপ তার জয়েন করেছি, দেখতে পাচ্ছেন, যেটি কালো তার। তো এই কালো তারটি আপনার একটি 3 পিন প্লাগে কানেকশন দিয়েছি, 3 পিন প্লাগের এন টার্মিনালে অর্থাৎ নিউট্রাল টার্মিনালে কানেকশন দিয়েছি। মূলত এই লাল তার এবং কালো তারটি হচ্ছে ইকোফ্লোয়ের আউটপুটে কানেকশন হবে। এখানে আপনার আইপিসি যে লাইনগুলো রয়েছে সেগুলো আপনার ফেজ লাইন হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লাল তারটি আপনার আইপিসি লাইনের সাথে কানেকশন দিয়েছি। এখানে তারের সাইজ হচ্ছে আপনার 1.3 আরএম কেবল ব্যবহার করেছি, আপনারা চাইলে 2.0 ব্যবহার করতে পারেন। তো এভাবেই আপনার এসডি বোর্ড থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল লাইন একটি 3 পিন প্লাগের মাধ্যমে ইকোফ্লোয়ের আউটপুটে কানেকশন দিতে হবে। তো এখানে আপনার আইপিএসের যে তারগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন একটি লাল তার কানেকশন দিয়েছি। তো এই লাল তারটি আপনার ইকোফ্লোয়ের আউটপুটের ফেজ লাইন হিসেবে ব্যবহৃত হবে, যেটি আপনার একটি 3 পিন প্লাগের মাধ্যমে কানেকশন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 পিন প্লাগের এন টার্মিনালে কালো তারটি কানেকশন দিয়েছি এবং 3 পিন প্লাগের এল টার্মিনালে লাল তারটি কানেকশন দিয়েছি। তো এখানে আপনারা অবশ্যই ফ্ল্যাট টাইপ 3 পিন প্লাগ ব্যবহার করবেন। 3 পিন প্লাগের সাথে আপনার বাসার আইপিএস লাইন কানেকশন দেওয়ার পর, তো ফাইনালি চেক দেওয়ার জন্য, অর্থাৎ ইকোফ্লোতে কানেকশন দেওয়ার আগে আমি চেক দেওয়ার জন্য আপনার এই 3 পিন প্লাগটি বাসার লাইনের সাথে কানেকশন দিব, দিয়ে দেখবেন সকল লাইট ফ্যান চলে কিনা। তাই আমি আপনার এই কম্বাইন সকেট বোর্ডে আপনার 3 পিন প্লাগটি ঢুকিয়ে দিলাম, তারপর সুইচটি অন করলাম। তো আমার প্রতিটি রুমে কিন্তু ফ্যান এবং লাইট জ্বলে উঠছে, তার মানে আমার লাইনগুলো সব ঠিক আছে। তো আপনারাও এটি করবেন, ইকোফ্লোতে কানেকশন দেওয়ার আগে আপনার বাসার লাইনের সাথে আগে কানেকশন দিয়ে চেক দিয়ে দেখবেন। আর তাছাড়া মেশিনে যদি কখনো সমস্যা হয় বা মেশিনটি যদি আপনার কোথাও নিয়ে যান ইকোফ্লো মেশিনটি, তো বাসার লাইনগুলো আপনার সচল রাখার জন্য এভাবে আপনার 3 পিন প্লাগটি বাসার সকেট বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিবেন, তাহলে প্রতিটি রুমের আইপিএসের লাইন আপনার সচল থাকবে। তো সকল কিছু কানেকশন দেওয়ার পর ফাইনালি আপনার মেশিনটি চালু করলাম। তো বর্তমানে মেশিনটি চার্জিং অবস্থায় রয়েছে। বর্তমানে এটি 97% চার্জ হয়েছে এবং 13 মিনিট সময় নেবে এটি 100% চার্জ হতে। তো ইনপুটে আপনার 768 ওয়াট দেখাচ্ছে এবং আউটপুটে আপনার 95 ওয়াট দেখাচ্ছে। তো এর পিছনের দেখতে পাচ্ছেন কমলা কালার পোর্টটি হচ্ছে সোলার পোর্ট। তো আপনারা চাইলে দিনের বেলাতে আপনার সোলার প্যানেল অ্যাড করে লাইট এবং ফ্যান চালাতে পারেন। এতে করে আপনার দিনের বেলাতে বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন এই ইকোফ্লো মেশিনটির সাহায্যে। এরপরে মেশিনের সামনে রয়েছে আপনার কিছু ডিসি আউটপুট। এখান থেকে চাইলে আপনার টাইপ সি অথবা ইউএসবি পোর্ট ব্যবহার করে সহজেই মোবাইল চার্জিং অথবা যে কোনো ডিসি লোডগুলো চালাতে পারেন। তো এর পিছনে রয়েছে 4টি আউটপুট, এসি আউটপুট। এখানে একটি সুইচ রয়েছে, দেখতে পাচ্ছেন 4টি সকেটের মাঝখানে একটি সুইচ রয়েছে। তো এই সুইচটি যদি বন্ধ থাকে তাহলে আপনার বাসার সকল লোড কিন্তু বন্ধ থাকবে। তাই এই
সুইচটি আপনার সবসময় চালু রাখতে হবে। তো আপনি এটি আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তো এই ইকোফ্লো মেশিনটি হচ্ছে আপনার ফাস্ট চার্জিং। আপনার ১ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো এই মডেলটির সাহায্যে অর্থাৎ এটি হচ্ছে আপনার ৯৮০ ওয়াট আওয়ার এর ক্যাপাসিটি। তো আপনি যদি আপনার ১০০ ওয়াট লোড দেন তাহলে আপনার ৯ ঘন্টার মতো ব্যাকআপ দিবে। আপনি ২০০ ওয়াট লোড দিলে ৪.৫ ঘন্টার মতো ব্যাকআপ দিবে এবং ৩০০ ওয়াট লোড দিলে ৩ ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এছাড়া এসব কানেকশনে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।